এখন মেট্রো কার্ডের নর্মাল টাকা আছে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে ভ্যালিডিটি, এখন তাহলে 100 টাকা ভরতে হবে। তাহলে আর কোনো উপায় নেই, কোনো কয়েন যেটা দিতে ওটা হচ্ছে না, কয়েন দেওয়ার সিস্টেম উঠে গেছে এখন। হে বন্ধুরা, দূরবীনের নতুন ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর যাচ্ছি, কারণ মানিব্যাগে টাকা নেই। টাকা নেই। আর আপনাদের সিনেমাটিক শটের ভিউ দেখাবো, তারপরে মনে পড়লো মানিব্যাগে তো টাকাই নেই। তো আমরা আজকে আপনাদের দেখাবো মেট্রো স্টেশনে কী করে ঢুকতে হয়, কী করে ওখানকার ডিটেলসগুলো, সব প্রসিডিওরটা আজকে আপনাদের দেখাবো। তো দেখা যাক। আমাদের কাছে কার্ড আছে, কিন্তু কার্ডটা মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। 1 বছর আগে ইউজ করেছিলাম। হ্যাঁ, কারণ এক বছরও না, আমি 2018-তে ইউজ করেছিলাম। 2018-তে লাস্ট কার্ডটা ইউজ করেছিলাম। তারপরে যদি আজকে আমায় বলে যে 100 টাকা ভরতে হবে, তাহলে এই ভিডিওটা আজকে আপনি দেখতে পাবেন না, হবে না। আবার পরের দিন, পরের বছর। তো দেখা যাক হাঁটি কতক্ষণে পৌঁছে আপনাদের দেখাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো গাইজ, আমরা এখন মেট্রো স্টেশনের সামনে পৌঁছে গেছি। তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পথদিশা অ্যাপ থেকে মেট্রো বুক করতে হবে। তো দেখে নেওয়া যাক কেমন করে মেট্রোটা বুক করা হয়। তো ওটা আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পথদিশা অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর সার্চে গিয়ে পথদিশা অ্যাপটি সার্চ করতে হবে। তারপর অ্যাপটি ডাউনলোড করে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে লোকেশন অন করতে হবে। এরপর সাইডে 3টে ডটে ক্লিক করলে একটি মেনু ওপেন হবে। সেখানে মেট্রো ইপাস বলে একটি অপশান দেখতে পাবেন। সেটায় ক্লিক করার পর আপনাকে মেট্রোর অফিসিয়াল পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এরপর আপনি দেখতে পাবেন এখানে 2টি বুক নাও অপশান আছে। যদি আপনার নেটওয়ার্ক ফাস্ট হয়, আপনি প্রথম বুক নাও অপশানে ক্লিক করবেন। যদি নেটওয়ার্ক স্লো হয়, তাহলে সেকেন্ড বুক নাও অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার নেটওয়ার্ক ফাস্ট, তাই আমি প্রথম অপশানটায় ক্লিক করলাম। এরপর একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নিচের ডান দিকে একটি মেসেজের অপশান দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলে আপনার একটা চ্যাট বক্স ওপেন হবে, যেখানে আপনার নাম চাইবে। এরপর নামটা টাইপ করে সেন্ড করবেন। তারপর আপনি সব মেট্রো স্টেশনের লিস্ট দেখতে পাবেন। আপনি যে স্টেশন থেকে উঠতে চান সেই স্টেশনটাই সিলেক্ট করবেন। আমি যেহেতু নোয়াপাড়ায় আছি, আমি নোয়াপাড়া স্টেশনটাই সিলেক্ট করলাম। এরপর আপনাকে আবার একটি লিস্ট শো করবে, সেখানে আপনি কোন স্টেশনে যাবেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু দমদমে যাব, তাই আমি দমদম সিলেক্ট করলাম। এরপর আপনি যে টাইমে যেতে চান সেই টাইমটা সিলেক্ট করতে হবে। সাপোজ যদি আমি 4টে থেকে 5টার মধ্যে মেট্রো স্টেশনে উঠতে চাই, তাহলে আমাকে 4টে থেকে 5টার টাইম স্লটটাতেই বুক করতে হবে। আপনি যদি আগে বা পরে মেট্রো স্টেশনে পৌঁছান, সেক্ষেত্রে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ওই নির্দিষ্ট টাইমেই যেটা আপনি সিলেক্ট করেছেন, সেই টাইমেই অনলি আপনি মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন। টাইম স্লটটা সিলেক্ট করার পর আপনাকে বুক অ্যান্ড ডাউনলোড বলে একটি অপশান দেবে। ওটায় ক্লিক করলে আপনি মেট্রোর ইপাসটি দেখতে পাবেন। এরপর আপনি ওই ইপাসটিতে লং প্রেস করলে ডাউনলোড ইমেজ বলে একটি অপশান দেখতে পাবেন। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে ইপাসটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর মেট্রো স্টেশনে ঢুকে হাত স্যানিটাইজ করতে হবে। তারপর আপনার থার্মাল স্ক্যানিং হবে, আর তারপর মেট্রোর ইপাসটি ওরা দেখতে চাইবে। এরপর আপনার অবশ্যই একটি মেট্রো কার্ড লাগবে। যদি আপনার মেট্রো কার্ড না থাকে, তাহলে কাউন্টার থেকে মেট্রো কার্ডটি কালেক্ট করতে হবে। মেট্রো কার্ডটি নিতে গেলে আপনাকে মিনিমাম 100 টাকা রিচার্জ করতে হবে। তো ভিউয়ার্স, আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টাটা।